জন্য আবারও স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত দুটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে খলিফা বানাবো, নির্ধারণ করব। খলিফা শব্দের অর্থ হলো দায়িত্বশীল। হাদিসে নবীজি বলেছেন, তোমাদেরকে যে পৃথিবীতে মানুষ হিসেবে খলিফা হিসেবে পাঠানো হলো, প্রত্যেকের দায়িত্ব আছে। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবে যে তোমার জায়গায় তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব তুমি কতটুকু পালন করছো। তো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের আমির বিষয় জন্মায় আমাদেরকে প্রথম যে প্রচেষ্টাটা চালিয়েছেন আমাদেরকে ব্যক্তিদেরকে পরিশুদ্ধ করার জন্য। কারণ একজন ব্যক্তির মধ্যে যদি দোষ থাকে, পাপ থাকে, তাহলে সেই ব্যক্তি থেকে ভালো কিছু আশা করা যায় না। আমাদের পেশায় যুগের চরমনায় আমাদেরকে প্রথমত আত্মশুদ্ধির উপরে সর্বোচ্চ গুরুত্ব দান করেছে। আমরা যদি আমাদের ইসলামের বিধানগুলি আমরা আমাদের শরীরে আমাদের ব্যক্তি পর্যায়ে ঠিক করতে পারি, তাহলে আমাদের দ্বারা দেশ, জনগণ, মানবতা কল্যাণ পাবে। সেই হিসাবে আমাদেরকে তিনি এই আত্মশুদ্ধির উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তারপরে সমাজ, রাষ্ট্র, এর থেকে ইসলামী বিধান প্রতিষ্ঠা করে সমস্ত অন্যায় অবিচার দূর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তিনাদের সাথে সহযোগিতা করে যাচ্ছি। আমাদের রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। দুনিয়ায় কে রাজি হবে, কে খুশি হবে, কে বেজার হবে, এগুলো আমাদের দেখার বিষয়। এই জন্য আমাদের দ্বারা দেশ ও সমাজের কিছু কল্যাণ সাধিত হচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। বিগত এই সময়টির কথা সবাই অবহিত, দীর্ঘ কথা বলবো না। যে এখানে আমাদের উদ্দেশ্য যেহেতু আল্লাহর সন্তুষ্টি, মানুষের পাশে দাঁড়ানোই তো আমাদের কাজ। সেই জন্যই আমরা দেখা গেছে যে কয়েকদিন সরকার বিহীন অবস্থায় দেশ ছিল, একটা বিশৃঙ্খল অবস্থা। ঈশ্বর জন্মরা আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে যেখানে আছে যেভাবে পারে মানুষের পাশে দাঁড়ান, থানার পাশে দাঁড়ান, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন ওনাদের পাশে দাঁড়ান। ওনার কথায় আমরা উদ্বুদ্ধ হয়ে আলহামদুলিল্লাহ আপনারা সেটা লক্ষ্য করেছেন, সারা বাংলাদেশে ট্রাফিক পুলিশ, থানা, ভিন্ন ধর্মাবলম্বীদের যে উপাসনালয়, সকল ক্ষেত্রে যাতে মানে ইসলাম বিদ্বেষী বা দেশ বিদ্বেষীরা কখনোই কোনো সুযোগ গ্রহণ করতে না পারে, শান্তি শৃঙ্খলার সর্বোচ্চ ভূমিকা আমাদের সাধ্য অনুযায়ী আমরা পালন করছি আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে আসার উদ্দেশ্য এটাই যে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করতে চাই। আমরা হানাহানি মারামারি করতে চাই। সেটি আপনার বক্তৃতা থেকে আমরা অবহিত হয়েছি। আপনার বক্তৃতা এত সুন্দর ছিল যে অল্প সময়ে আপনি আমাদের কথাগুলি আপনি বলে দিয়েছেন। তো এই দেশ ও সমাজের স্বার্থে আমরা কাজ করতে চাই। আমাদেরকে আপনি যেভাবে সহযোগিতা চাবেন, দেশ ও স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের কল্যাণে আমরা ইনশাআল্লাহ আপনার সাথে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত। এবং আমাদেরকেও আপনি আমাদের যৌক্তিক যে কোনো বিষয়ে আপনার সহযোগিতা আমরা কামনা করছি। গত ২রা সেপ্টেম্বর ২০২৩ আপনি আসার কিছুদিন আগে আমাদের দেখেন, আমরা তো একটা ছোট দল, বাংলাদেশের মধ্যে খুব কম সংখ্যক নেতৃবৃন্দ এবং সমর্থক আমাদের আছে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, তাদের তো অনেক বিশাল বড় বড় দল। তো আমাদেরকে অনুমতি দিয়েছিল মনোহরটি বাস থেকে একটা সভা করার জন্য। প্রশাসন থেকে এখানে পূর্বের যে অফিসার ছিলেন ওনার সাথে আমরা এভাবে মিটিং করে অনুমতি নিয়ে আমরা সভাটা করতে গেছি। ওইখানে আমাদের এক পূজা লাঠি আনছিল, মানে কাজ করার। এখন আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল তারা এই লাঠি আনছে আমাদেরকে মারার জন্য, এরকম একটা মিথ্যা অজুহাতে আমাদের সভাটায় আক্রমণ করে আমাদেরকে অনেক আহত করছে। এই যে
ডাক্তার জহিরুল আলম ওনার দুইটা হাঁটু দেখেন, ওনার এক সম্পদশালী না, উনি একটা ডাক্তারি করে চলে, ওনার দুইটা হাঁটু ভেঙে ফেললো, অনেক কষ্ট পাইছি। তা আমরা তারপরেও আমরা পারতাম, আমাদের অনেক লোক সংখ্যা ছিল, 2000 লোক তখন উপস্থিত ছিল, আমরা পারতাম ওদেরকে পিটায় একটা কিছু করতে, কিন্তু আমরা করি না। আমাদের পেশাবদের নির্দেশ নাই যে আমরা এই যদি তাদের মতো এই হায়ানার মতো আমরাও ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমরা তো তাদের মতোই হইলাম। তারা বুঝে নাই আমাদের উপর আক্রমণ করছে। আমরা আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ তাআলা, হায় আল্লাহ, এরকম অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছে। আমরা ইনশাআল্লাহ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি, আপনাদের সাথে, প্রশাসনের সাথে আমরা কথা বলতে পারছি। আমরা আশা করি আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং দেশ ও মাতৃকার স্বার্থে আমরা সবাই এক হয়ে এই দেশটাকে রক্ষা করব, এটি আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর কেউ কোনো আলহামদুলিল্লাহ যে আজকে আমরা বসে কথা বলতে পেরেছি, এগুলো এখন সবাই মিলে আলহামদুলিল্লাহ। শিক্ষা দিয়েছে সবাইকে। আমাদের আপনার নাম কি যেন? আমার নাম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে পীর সাহেব চরমের নেতৃত্বে আপনি তো সব বলে ফেলছেন, তারপরও একটু বলি যে নির্দেশনা পাওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে যেটা প্রথম যে দলে কাজ করছে সেটা আবাদ ইসলামের বাংলাদেশ, কালের কণ্ঠ পত্রিকায়, বাংলাদেশ টাইমস পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে আমাদের লোকজনেরা, আমাদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মুজাহিদ কর্মী সবাই মিললে আমরা কি বিভিন্ন মন্দির এবং বিভিন্ন এই থানার সামনে আমরা ইয়ে করছি, এমনকি আমরা মনোহরদী থানার সামনেও আমরা দায়িত্ব পালন করছি। মনোহরদী বাস স্ট্যান্ডে আমাদের ট্রাফিক ছিল, এই মন্দিরের সামনে আমাদের পাহারা ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা মনোহরদী থানায় বিভিন্ন মন্দিরে যাইয়া হিন্দু ভাইদের সাথে আমরা যোগাযোগ করছি যে কোনো সুবিধা অসুবিধা আপনারা বললে আমরা পাহারার ব্যবস্থা করি। আমরা সর্বাত্মক সহযোগিতা 3-4 দিন ভরা মনোহরদী থানার বিভিন্ন অঞ্চলে আমরা গেছি এবং যোগাযোগ রক্ষা করছি। এর পাশাপাশি দেখেন আমাদের পীর সাহেব যারা আছে তাদের একটাই কথা, সাহিত্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যত আন্দোলন। আমরা চাই এই দেশে সাহিত্য প্রতিষ্ঠিত হোক, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হোক, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। আজকে দেখেন এই দেশের মানুষ আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ না, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ না। আলহামদুলিল্লাহ আমরা আশ্বস্ত করতে পেরেছি এই দেশের মানুষের কাছে যে আমরাই একমাত্র তাদের যে সংগঠনের মধ্যে কোনো দালাও, পোড়াও, ভাঙচুর কিচ্ছু নাই, এটা কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ অন্য অন্য দলের এই বদনাম আছে যে আগুন গায়ে পুষছে, এই পুষছে, সেই পুষছে, কিন্তু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে সারা বাংলাদেশে আজকে মোটামুটি ওই 35-40 বছর ধরে আমরা কাজ করতেছি। এর মধ্যে কোনো নদীর আমাদের নাই যে আমরা মানুষকে অত্যাচার করছি, গাড়ি ভাঙচুর করছি, কিচ্ছু করি না। তো আলহামদুলিল্লাহ আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের একটা সাম্য, আমাদের একটা মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, এতটুকু দাবি আপনাদের কাছে। আর আপনারা আমাদের যে কোনো প্রয়োজনে ডাকবেন, আমরা আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। আর আমরা আমাদের যত কার্যক্রম, যেমন মনে করেন আমরা একটা মাহফিল করাইতে হইলে, বিশ্ববন্ধু নাগামী সুন্দর একটা মাহফিল করাইতে হইলে স্থানীয় নেতৃবৃন্দ যারা ক্ষমতায় থাকে ছিল তারা মানে একটা প্রভাব খাটায় আমাদের এই প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিচ্ছে। অথচ এই দেশের মানুষ 92% মুসলমানের দেশ, সেখানে মানুষ স্বাধীনভাবে ওয়াজ শুনবে, এটাই ছিল আমাদের দাবি। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের ওয়াজ মাহফিলটা আমরা করাইতে পারি না। আপনাদের কাছে আমাদের দাবি, আমাদের যদি কোনো ন্যায্য দাবি হয়, আমরা যদি আপনাদের কাছে আসি, ইনশাল্লাহ আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আর আমরাও আপনাদের যে কোনো ডাকে, যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমাদের মনোহরদীতে আলহামদুলিল্লাহ এটা মানে খুব গর্ব করে বলতে পারি যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ডে আমাদের লোক আছে, আমাদের কমিটি আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। সকল কাজে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।
আসলে কথা বলি আমাদের মন হচ্ছে একটা শান্তিপূর্ণ এলাকা ইসলামী আন্দোলন যত ধরনের প্রোগ্রাম করছে ছাত্র আন্দোলন আসলে এখন করতেছে শান্তিপূর্ণ বজায় রেখে করতেছে এবং প্রশাসন এবং সাধারণ মানুষের সেফটি বুঝেই কাজ করতেছে নরসুবিধা স্যার জানেন যে আমরা দীর্ঘদিন প্রায় 5-6 বছর ধরে নরসুবিধা আছি থানাতে হচ্ছিলাম ওইখানে আমাদের কাছে ধারাবাহিকতা সুশৃঙ্খলতার সাথে ছিল সুন্দরভাবে ছিল গোছানো ছিল এখনো হচ্ছে তো গত যেগুলো সংস্কার আন্দোলনে আপনার গত 18 তারিখ কাজিমুল্লাহ স্কুল আছে এমকে উচ্চ বিদ্যালয় এখানে একজন শিক্ষক ছিল তাহামিদ আমাদের ছাত্র আন্দোলন সে গেছিল শুধু বাসা থেকে বইলে যে এখানে যে উঠেছে পরিবেশ দেখার জন্য ছাত্রদের প্রোগ্রাম ছিল দেখার জন্য এবং বারে বারে বলতেছিল যে আমাকে গুলি করেন আমি আসছি ওর বয়স 14 বছর সে ক্লাস 9 পড়ে বারে বারে বলার পরেও কিন্তু তার কথা রাখে নাই মানে এমন ভাবে চিন্তা করে দিয়েছে সে বাঁচে হসপিটালে নিয়ে যায় সে মারা যায় ওইখানে এরকম অবস্থা ছিল তারপর আবার ওর লাশ নিয়ে মিছিল করতেছিল ওইখানে আবার পুলিশের লাশের উপরেও গুলি লাগছে খুবই মর্মমত একটা বিষয় গেছে বিপ্লব গেছে ছাত্র জনতার বিপ্লব ছিল আল্লাহ তাআলা জয় দিয়ে দিছে আমরা চাই আগামীতে বাংলাদেশে এরকম একটা পরিবেশ হোক যেন কোনো অন্যায় আনাআনি মারামারি কাটাকাটি পরিবেশটা না আসে সবাই যদি আমরা এগিয়ে আছি ইসলামের ছাত্র আন্দোলন আছে আপনারা যারা আমাদের সাথে থাকেন আমরা সব কিছু চেষ্টা করবো যেন সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় আর হচ্ছে যেটা মনোহরদিতে আমরা গত 2 তারিখ বা 2 তারিখে সেপ্টেম্বরের একটা প্রোগ্রাম পুলিশ স্যারের কাছে পরামর্শ করে আমরা প্রোগ্রাম করছিলাম আমরা জাতি সাউথ ওইখানে আমরা প্রোগ্রাম করতে গিয়ে আমাদের সর্বোচ্চ উপস্থিতি ছিল সর্বোচ্চ ছিল আমাদের আক্রমণ করা হয়েছে কথা এখান থেকে চলে গেছি আমাদের কর্মীদেরকে আমরা অফিসে করবো আমাদের আমাদের অফিসে সবাই নিয়ে বৈশা অপারেশন আলোচনা করে শেষ করে দিই যেহেতু একটা মারামারি হয়ে গেছে আলোচনা করা যাবে কিন্তু আমাদের যে সাধারণ জনতা আছে আমাদের যে দায়িত্বশীল কর্মীরা আছে তাদেরকে একটা বুঝ দিতে হবে বলতে হবে যে আপনারা এখন এইভাবে চলে যান নির্দেশনা দিয়ে দেবো নির্দেশনা দিতে পারবো ওইখানে যে আমরা করছি এখানে আমাদের আক্রমণ এরকম ভাবে আক্রমণ করা হয়েছে আসলে আমরা কখনো কল্পনা করি না তারপর আমরা কোনোভাবে আমরা এটা নিয়ে কোনো সমালোচনা করি না বা মানুষকে উস্কানি দেয় না আমরা অনলাইনে কোনো বক্তৃতা দেয় না আমরা স্বাভাবিক ছিলাম খুব কষ্ট ছিল আল্লাহ তাআলা জালিমকে বিদায় করছে আমরা এদের সন্তুষ্ট খুশি আগামীতেও আমরা যেন চাই যে এরকম কোনো জালেম এরকম কোনো যারা আছে এই জন্য না আসে ক্ষমতায় আপনারা যদি সর্বোচ্চ সহযোগিতা করেন ইসলামিক ছাত্র আন্দোলন ইসলাম আন্দোলন আমাদের পাশে থাকবে এজন্য আমরা চাই আপনারা আমাদের সাথে থাকেন যে কোনো পরামর্শ আমরা আপনাদের কাছ থেকে নিতে চাই এবং আপনারা আমাদের কাছে যে কোনো পরামর্শ দেবেন আর স্যার আরেকটা বিষয় হচ্ছে আমরা গত কয়েকদিন আগে আমাদের এলাকা চন্দ্রবাড়ি ইউনিয়ন আমরা সন্দেহবশত 2 জন দুষ্কৃতিকারী ধরছি ওইখানে পুলিশের 6টা পোশাক ছিল একটা চাকু ছিল তো আমরা থানায় স্যারেরা ছিল বলছিল যে নিয়ে আসার জন্য তো আমাদের লোকের মাধ্যমে ওকে নিয়ে আসছি আমরা সারা রাত পাহারা দিয়ে রাখছি যাতে ওকে কোন কাজ থেকে প্রচার না করতে পারি কারণ পুলিশের পোশাক সহ চাকু সহ এই 2 জন দুষ্কৃতিকারীকে আমরা থানাতে নিয়ে আসছিলাম এবং তাদের কাছে আমরা বুঝাই দিয়েছি তারপর আমরা আমাদের এলাকার মধ্যে 5 দিন পাহারা ছিলাম যাতে কোনো মানুষ যেন কষ্ট না হয় কোনো দুর্ভোগে না পোহাতে হয় ইসলামী ছাত্র আন্দোলন ইসলাম আন্দোলন আমরা এবার কাজ করতেছি মন্দির পরিদর্শন করছি আমরা আমাদের ছাত্র আন্দোলন থানাতে আসছে খোঁজ খবর নিচ্ছে মন্দিরে খোঁজ খবর নিচ্ছে থানাতেও নিচ্ছে বিভিন্ন জায়গায় নিচ্ছে পাশাপাশি আমরা মনোহরদিতে বিএনপির একটা সমাবেশ ছিল ওই যে আমরা সকাল থেকে আমাদের প্রোগ্রামে শুরু করছি প্রোগ্রাম করবো পরে দেখি বিএনপির একটা সমাবেশ ছিল তো রাস্তাঘাটে এরকম একটা পরিবেশ ছিল মানুষের চলাফেরা গাড়ি চলাফেরা কোনো পরিবেশই আছে অনুকূল পরিবেশ চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা ছাত্র আন্দোলন সারাদিন এখানে ট্রাফিকের কাজ করছি আমরা সবসময় কাজ করতেছি এজন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনারা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা সহযোগিতা করবো যেগুলো আমার সঙ্গে আলোচনা শেষ এমন দেখি কারণ তো দাঁড়িয়ে গেছে আমরা নামাজ পড়তে না পড়ি একইভাবে আমার কিন্তু রাস্তা বুঝে পড়েছে আর ইসলাম সবাই সব ধর্ম সবাই নিরাপদ মানে ইসলামের যে বড় গণতন্ত্র আর কিছু হতে পারে ইসলামে আসলে সবাই নিরাপদ এই সেন্সে কিন্তু আমরা এটা আবাদত হিসাবে আমরা এটা করি আর এখানেও আছে আমরা লাখো লাখো যারা মনে করছি যারা ঢাকা পূর্ণ লাইনে ছিল আমার যারা মতো মনোবিজ্ঞ শতাধিক লোক আছে পূর্ণ জড়িত ছিল এখন তারা বিচারের স্বেচ্ছায় এই কাজ করছে আর মনে করি চরমের সাপোর্ট করা আগে না মানে আপনাদেরকে আরো বেশি মনে হবে এতে আমরা
এটা আমি রাখবো। আর আমরা কোনো যে সেনাদল বিরোধীরা যে কোনো আগ্রাসী হামলা মামলা জঙ্গি যে রক্ষাটা ওই ধরনের কোনো প্রশ্ন এসে না, বরং মানুষের কাছে দাওয়াত এইভাবে মানুষের কাছে হৃদয় পয়সা 10-15 বছর লাগবে কারো লাগবে, কিন্তু মানুষের হৃদয় পয়সা তারপরে আমরা একটা কিছু আল্লাহ দিন খাই চাই ব্যাপক দিন যাবো যারা থেকে সবাই সব ধর্ম মানুষ বাইরে ধন্যবাদ স্যার আপনাকে অনেক। সময় দেওয়ার জন্য আপনারা আমাদের এই যে একটা আইনশৃঙ্খলা কমিটি ইয়ে করতেছি, আশা করতেছি, এটার জন্য 4-5টা নাম দিয়ে দেবেন যারা প্রয়োজনে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো এবং আমাদের অংশ করাতে হবে সেটা হবে আমাদের কাছে আমরা মুভমেন্ট করলে যে কোনো ইস্যুতে সামনা করে আপনারা আমাদের সহযোগিতা করবেন। ঠিক আছে, আমরা এই সব ধর্মকে শিক্ষক, আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ, অরাজনৈতিক সরকার সামনে একটা সংবিধান কমিটি দাঁড় করে দেবে। কারণ পুলিশের যে 5টা বিপ্লবকারী কনটেক্সট স্তব্ধ, এটা আবার ভালোভাবে ফাংশনিং করার জন্য এবং পুলিশের কাজ করার ক্ষেত্রে যাতে আবেগকে আরও বেশি অগ্রিতা সক্রিয়তা থাকে, এই জন্য পুলিশ জনগণ একসাথে মিলে আমরা কাজটা করি। হাজার হাজার মানুষকে তো কমিটি ফ্রেমওয়ার্কে আনা সম্ভব না, সবাইকে ইনভলভ করবো, নেতৃস্থানীয়দেররা আমাদের সাথে সরাসরি ইনভলভ থাকবে এবং পর্যটন আমরা বিভিন্ন এলাকার মানুষের সাথে মত বিনিময় করবো, সমাবেশ করবো, যাতে মানুষ বুঝতে পারে যে পুলিশ স্বাধীন কাজ শুরু করছে এবং পুলিশ কোনোভাবেই মানুষের বিপক্ষে অবস্থান নেবে না। পুলিশ এই জনগণেরই অংশ, তাদেরই সন্তান, তাদেরই পরিবারের সদস্য দেওয়ার জন্য এবং পুলিশের কাছ থেকে আবারও এক্সপ্লাইট করার জন্য কিন্তু অনেক সময় লাগবে। আমরা বলছি না আমরা কাজ শুরু করে দিচ্ছি, সবখানে কাজ শুরু হতো, কাজ শুরু হয়েছিলাম তখন একটা অফিসিয়াল দাপ্তরিক মোকাবিলা কাজ করেছে। পুলিশের দাপ্তরিক মোকাবিলা অপারেশনাল কর্মকাণ্ড অনেক আছে, পুলিশ বাহিনী কীভাবে কাজ করেছে এটাই কিন্তু সবাই দেখতে চায়। ওইটাই কি পুলিশের কর্মকাণ্ড, পুলিশ অফিসের বসে দাপ্তরিক কাজ করে এটা কিন্তু দেখে না, জানি না। মানুষ বুঝতে চাইছে আজকে গল্পপুর এলাকায় রাখলে পুলিশের টহল আছে কিনা, তারপরে যে বিপদগ্রস্ত অভিযোগ করবে তার অভিযোগটা সঠিকভাবে পুলিশ তদন্ত করে তাকে সহায়তা করছে কিনা, এগুলো হচ্ছে দৃশ্যমান স্টেপ। এই স্টেপগুলো কিন্তু শুরু হয়েছে আমরা বলতেছি, কিন্তু বাস্তবিক এটা একদম আগের পর্যায়ে নিয়ে যেতে অনেক সময় লাগে। সময়টা আমরা আপনাদের স্পষ্ট সুবিধা করি, এই সময়টা যত কমায় না যায় ততই সবার জন্য মঙ্গল। আপনারা সিনিয়র এলাকা ডিসিস সেক্রেটারির নাম দেন, আমরা কমিটিটাকে